নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। 291 আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলে। টিকিট পেলেন না 74 জন বিধায়ক, কেন্দ্র বদল 15 জনের। নির্বাচন ঘোষণার পরে প্রশাসনিক স্তরে বিরাট রদবদল। নারী দিবসের অনুষ্ঠান আয়কর ভবনে। পশ্চিম ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূল প্রার্থী ঘোষণার পরে আবির খেলায় মেতে ওঠে কর্মী সমর্থকেরা। কমিশনের নির্দেশে বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই সরিয়ে দেওয়া হলো পুলিশ সুপারকে। বিধানসভা নির্বাচনে মালদা তৃণমূল প্রার্থীর নাম ঘোষিত। বিশ্বকাপের স্বপ্ন ছাড়ছেন নেইমার। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। 291 আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। 26 চ্যালেঞ্জে পুরানোতেই আস্থা, বেশিরভাগ কেন্দ্রে জয়ীদেরই ফের সুযোগ। তালিকায় 95 এসসি এসটি, 47 জন সংখ্যালঘু প্রার্থী। তৃণমূলের প্রার্থী ঘোষণা ভবানীপুর থেকে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাস, মানিকতলা থেকে শ্রেয়া পান্ডে, বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতা বন্দর থেকে ফিরাদ হাকিম, বেলেঘাটা থেকে কুণাল ঘোষ। 50-এর উপর মহিলা প্রতিনিধিদের আমরা সুযোগ করে দিয়েছি। প্রায় 52 জন এই তালিকায় রয়েছেন। এসসি এবং এসটিদের জন্য যা সংরক্ষণ রয়েছে তার থেকে বেশি আসনে তৃণমূল কংগ্রেস এসসি এবং এসটি প্রতিনিধিদের দাঁড় করিয়েছে। সব মিলিয়ে আমি যতদূর জানি এসসি এসটি মিলিয়ে প্রায় 84টা আসন সংরক্ষিত রয়েছে এবং সেখানে আমরা প্রায় 95 জন এসসি এসটির প্রতিনিধিদের দাঁড় করিয়েছি। তার মধ্যে 78 জন এসসি আর 17 জন এসটি, প্রায় 47 জন সংখ্যালঘু প্রতিনিধিরা রয়েছে। এবং আমি যদি বয়সে ভাঙি তাহলে 31 বছরের নিচে আমাদের পুরো তালিকায় 4 জন রয়েছে, যা তালিকার 1%। 31 থেকে 40 জনের মধ্যে 40 বছরের মধ্যে 38 জন সুযোগ পেয়েছেন, অর্থাৎ তালিকার 13%। 41 থেকে 50-এর মধ্যে প্রায় 88 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 31%। 51 থেকে 60-এর মধ্যে 89 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 32%। 61 থেকে 70-এর মধ্যে প্রায় 47 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 17%। 71 থেকে 80-এর মধ্যে 23 জন রয়েছেন, যা তালিকার 8%। এবং 81 থেকে 90-এর মধ্যে 2 জন রয়েছে, যা তালিকার 1%। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টিকিট পেলেন না 74 জন বিধায়ক, কেন্দ্র বদল 15 জনের। কোনো চমক ছাড়াই তৃণমূলের তালিকা প্রকাশ, প্রায় 74 জন বিধায়কের নাম বাদ। কোনো চমক ছাড়াই তৃণমূলের তালিকা প্রকাশ, প্রায় 74 জন বিধায়কের নাম বাদ। বাদের তালিকায় একাধিক হেভিওয়েটের নাম। বাদের তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, চিরঞ্জিত চক্রবর্তী বাদ, পরেশ পাল, অসিত মজুমদার, কাঞ্চন মল্লিক, মনিরুল ইসলাম, নির্মল ঘোষ সহ একাধিক হেভিওয়েট। 21-এর পর 26-এর নির্বাচনেও মমতা বনাম শুভেন্দু। হাই ভোল্টেজ ভবানীপুরে মেগা ডুয়েল। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচন ঘোষণার পরই প্রশাসনিক স্তরে বিরাট রদবদল। নির্বাচন ঘোষণার পরে প্রশাসনের ঝড়, একসঙ্গে বহু পদে রদবদল। নির্বাচন ঘোষণা হওয়ার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনে ফের ধাক্কা নির্বাচন কমিশনের। এবার বদলে দিল এডিজি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। একসঙ্গে 4 কমিশনারেট সিপি বদল করা হয়েছে 12 জন পুলিশ সুপারকে। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দিল কমিশন।
ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ। নারী দিবসের অনুষ্ঠান আয়কর ভবনে। 17 মার্চ কলকাতার আয়কর ভবনে সভাগৃহে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানটির সভাপতিত্বে থাকা ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভি বর্মা গর্গের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেত্রী রাইমা সেন। এদিনের অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে আয়কর বিভাগে কর্মরত যেসব নারী কর্মকর্তারা দায়িত্বপূর্ণভাবে কাজ করে চলেছেন তাদের শক্তি সম্মান পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে একটি বিশেষ মাত্রা যোগ হয় সেতার বাদক শিল্পী বিদুষী মিতা নাগের সঙ্গীত পরিবেশনায়। এই অনুষ্ঠানে মুখ্য আয়কর কমিশনার এস্তার লাল রুয়াত কিমি ও অন্যান্য কর্মকর্তা ও আধিকারিকগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করতে সহায়তা করেন। হয় যে একটা দিন নেই, সব এভরিডে ইজ উমেন্স ডে। আর আমি খুব খুশি, কারণ এখন আমি আমার অনেক বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, আর এখন আমি দেখছি যে উইমেনদের আরো বেশি রেসপেক্ট দেওয়া হচ্ছে, আরো বেশি ফিল্ডে উইমেনকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, আর উইমেনদের আরো রেসপেক্ট করা হচ্ছে স্লোলি বাট শর্লি। এত বছর পর আমি তো ওই চেঞ্জটা আমি আস্তে আস্তে দেখছি। আজকে এই অনুষ্ঠানটাতে আমি খুব খুশি। যখন আমাকে আসতে হবে তো আমি বললাম ডেফিনেটলি, এটা খুবই একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট, তো আমি খুশি যে ওরা আমাকে ইনভাইট করেছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিম ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূল প্রার্থী ঘোষণার পরই আবির খেলায় কর্মী সমর্থকরা মেতে ওঠে। অভিজ্ঞতা ও উন্নয়নকে হাতিয়ার করে মগরাহাট পশ্চিম ডায়মন্ড হারবার বিধানসভার 2 আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা হতে আবির খেলায় মেতে ওঠে দলের কর্মী সমর্থকেরা। অবশেষে জল্পনার অবসান। বাংলায় প্রায় 294টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ থেকে অভিজ্ঞ তারকা ঘাসফুল শিবিরের পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে একগুচ্ছ চমক। পাশাপাশি মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার এই 2 বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। ডায়মন্ড হারবার কেন্দ্রে ফের আস্থা রাখা হয়েছে পান্নালাল হালদারের ওপর। অন্যদিকে মগরাহাট পশ্চিম কেন্দ্রে নতুন চমক হিসাবে তুলে ধরা হয়েছে ডায়মন্ড হারবার মহেশতলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার কোঅর্ডিনেটর শামীম আহমেদকে, যিনি ইতিমধ্যে ডায়মন্ড হারবারে উন্নয়নের মুখ হিসাবে পরিচিত। আর এই 2 বিধানসভা আসনের মধ্যে বিজেপির তরফে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক হালদারকে করা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম 2 আসনের প্রার্থীদের নাম ঘোষণার পরে দলীয় কর্মীরা মালা পরিয়ে ও সবুজ আবিরে বরণ করে নেন তৃণমূল প্রার্থীকে। এর আগে আমি কোঅর্ডিনেটর ছিলাম, প্রত্যেকটা অঞ্চল থেকে মিটিং আমার পরিচিত। হ্যাঁ, যা সমস্যা আছে কিছু রাস্তাঘাট বা আছে সেগুলো আমরা আপনার ইলেকশন আর কি জেতার পরে এগুলো আমরা এর আগে কখনোই কোনো স্তরেই কোনো নির্বাচনে লড়েনি, এই প্রথম একেবারে বিধানসভা নির্বাচন, সেটা কি? হ্যাঁ, সেটা পুরোটাই ক্রেডিট আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো একটা অন্যরকম অনুভূতি আছে প্রথম ইলেকশনে দাঁড়াবার। তো আশা করছি সব কিছু ঠিকঠাকভাবেই ভালোভাবেই হবে। জয়ের ব্যাপারে কতটা 100%। আপনার প্রতিদ্বন্দ্বী ওখানে এখনো পর্যন্ত সেভাবে নাম ঘোষণা হয়, প্রতিদ্বন্দ্বীদের কী ভাবছে? হ্যাঁ, অবশ্যই প্রতিদ্বন্দ্বী তো কেউ না কেউ দাঁড়াবে, কেউ না কেউ, তাদের জন্য কংগ্রেচুলেশন, তারা ভালো করে থাকবে, করার চেষ্টা করবো, আমরাও করবো। আপনার নাম? শামীম আহমেদ, প্রার্থী তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেস। পান্নাদা এসো, তোমার নেই এই প্রথম দাঁড়ালেন, কেমন লাগবে? প্রথমে ধন্যবাদ জানাই আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকের ওনার দেখেই আমার রাজনীতি শুরু এবং রাজনীতি করা, এবং তার সঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাকে পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
কমিশনের নির্দেশে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে সরিয়ে দেওয়া হলো পুলিশ সুপারকে। বিধানসভা নির্বাচন ঘোষণা হতে সরিয়ে দেওয়া হলো মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। গত বছর ডিসেম্বর মাসে মালদায় পুলিশ সুপারের দায়িত্বে পেয়েছিলেন পুরুলিয়া থেকে আসা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদার পুলিশ সুপারকে বদলি করা হয়। তার জায়গায় আসেন 2015 সালের আইপিএস ব্যাচের পুলিশ কর্তা অনুপম সিং। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। এমনকি সরানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। সোমবারের এই রদবদলের পর মঙ্গলবার জেলায় জেলায় পুলিশ সুপারদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে মালদার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন অনুপম সিং। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা নির্বাচনে মালদা তৃণমূলের প্রার্থী ঘোষণা। বিধানসভা নির্বাচনের মালদহের প্রার্থী ঘোষণা তৃণমূলের। মালদহের মানিকচক থেকে কবিতা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী, মতিউর রহমান হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, ইংলিশ বাজার থেকে আশিস কুন্ডু, রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে সমর মুখার্জি, প্রসেনজিৎ দাস গাজল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, প্রসূন বন্দ্যোপাধ্যায় চাঁচল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাবিনা ইয়াসমিন সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে, আব্দুর রহিম বক্সি মালতীপুর বিধানসভা থেকে, চন্দনা সরকার বৈষ্ণবনগর বিধানসভা থেকে, লিপিকা বর্মন ঘোষ মালদা বিধানসভা কেন্দ্র থেকে, নজরুল ইসলাম মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন। অমল কিস্কু হাবিব পুরো বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপের স্বপ্ন ছাড়ছেন নেইমার। ব্রাজিল থেকে বাদ পড়েও নেইমার বিশ্বকাপের স্বপ্ন ছাড়েননি। চোট ও ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করেও তিনি ফিরে আসতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী কয়েক মাসই তার ভবিষ্যৎ ঠিক করবে। শেষবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারবেন কিনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহ শেষে জেলায় জেলায় কালবৈশাখী। শুক্র শনিবার ফের কালবৈশাখীর পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান দুর্যোগের পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব টিভি এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।